গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর সকালবেলা উঠেই আমাদের ঢালাই রাস্তায় উঠে চলে যাচ্ছি এখন বাজারে। তো ঢালাই রাস্তার সামনে একটা সুন্দর দৃশ্য রয়েছে, তোমরা হয়তো উপভোগ করতে পারবে। আর সাইকেলটা চালাচ্ছি, এক হাতে ক্যামেরা করেই চলে যাচ্ছি। এই যে দেখো, ঢালাই রাস্তার ডান সাইড থেকে কত সুন্দর ঢালাই উঠে আসছে না, কাদার ঢালাই। আর এটা কিন্তু আমাদের মানে গ্রামের পঞ্চায়েতরা একদম চোখে দেখতে পায় না এটা। আমরা কিন্তু বছর বছর ভোট দিচ্ছি কিন্তু এই কারণেই, ওরা সব টাকাগুলো মেরে খাবে আর আমরা এইভাবে কাদা রাস্তায় যাব। যাই হোক, তারপর মেন রোডে চলে এসেছি। সাইকেল চলছে এখন তীব্র গতিতে, মানে যতটা আমার শক্তি রয়েছে। তো ঝপঝপ করে যাব আর গিয়েই বাজারে মাছটা আগে নিতে হবে। এখন কিন্তু অলরেডি 7টা 5 কি 6 এরকম, বাড়ি থেকে যখন বেরোই পুরো 7টা, ঠিক আছে। বাজারে এখন মাছটা নেওয়াই আমার সবথেকে বড় মেন উদ্দেশ্য, কারণ মা বাবা অনেক দিন ধরেই একা একা ছিল আর মাছ ঠিকঠাক পেয়েছে কি পাইনি। মা বললে তাড়াতাড়ি করে যা, যদি মাছ না পাই তাহলে আজকের আবারও নিরামিষ। তো আজকের তো সানডে, তো সেই সানডের জন্যই চলে যাচ্ছি। আর শনিবার ছিল কালকে, তেমন মাছ টাছ পাইনি আর খাওয়াও হয়নি, তো তাই জন্য চলে যাচ্ছি। কিন্তু সকাল থেকে এতটা গরম, প্রায় মানে আর কিছুই পারা যাচ্ছে না। সকালে ঘুম থেকে উঠছি, তাও দেখি ঘেমে আছি। আমি ভাবছি এটা কী অবস্থায়, 5টার সময় উঠেও যদি ঘেমে যাই তাহলে রোদ বাড়লে তাহলে তখন কি হবে। তারপর চলে এলাম দেখো বাজারে। বাজার থেকে আবার সোজা বাড়ি চলে এলাম। আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমার বাড়িতে এসে খুব একটা কাজের মধ্যে পড়ে গেছি। দেখো, উনানটা প্রায় জ্বলছিল না, নিভেই গেল। আর কাঠের তো জ্বালানিতে উনান জ্বালানো চলছে অনেক কষ্টে। উনানটা প্রায় জ্বালানো হয়ে গেছে আর ভীষণ সমস্যা হয়। আর এরপর ঘুঁটে দিয়ে দেবো, ঘুঁটে দিলে আর কোনো অসুবিধাই হবে না, কারণ প্রথমে কাঠটা জ্বলতে একটু সমস্যা হয়, তারপরে বর্ষাকাল পড়ে গেছে তো তার জন্য তো আরও একটু সমস্যা হয়। আর এরপর থেকে যখন ভীষণ বৃষ্টি নেমে যাবে, এখন তো মাঝে মধ্যে হচ্ছে সপ্তাহে একবার করে বা 2 সপ্তাহে একবার করে, তখন প্রায় রান্নার ভীষণ অসুবিধা হয়, কারণ কাঠ ঘুঁটে সব স্যাঁতসেঁতে হয়ে যায়। মা কী করে জানো তো, মা হচ্ছে রান্নার পরে উনানের উপর সাইড দিয়ে ঘুঁটে কাঠ এসবগুলো চাপিয়ে দেয়, যাতে গরম থাকে। আর দুপাশে দেখো ঘুঁটে কাঠ জ্বালানি পুরো ভর্তি রয়েছে। আর তো জায়গাই নেই, ছোট, মানে এটা আমাদের পুরানো ঘর, ঠিক আছে, পাকা ঘর হওয়ার আগের ঘর এটা। পুরানো ঘরটাতে মানে আজ থেকে 7-8 বছর আগেই আমাদের নতুন ঘর শুরু হয়েছিল, মানে পাকা ঘরটা। তো সেই কারণে পুরানো ঘরে তারপরে গরু থাকতো, ছাগল থাকতো। গরু ছাগল সব বিক্রি করে দেওয়ার পরে এটা এখন রান্নাঘর হিসেবে। আর যে পাশটাতে গরু থাকতো ও পাশটাতে কিন্তু রান্না হয় না, রান্না হয় একদম বাইরের দিকটা। আর গরু থাকতো ও দিকটাতে এখন জ্বালানিপত্র এইসব থাকে। তো চলো আমরা এখন মাছটা ভেজে নিই ঝটপট করে। আজ কিন্তু মাছগুলো অনেক ফ্রেশ, আর 250 গ্রাম মাছ নিয়ে এসেছি। আর এখানে তো প্রচণ্ড দাম পার্শে মাছের, কলকাতার থেকেও এখানে দাম বেশি, কিন্তু টাটকা পাওয়া যায়। সত্যি কথা বলতে, যে টাটকা মাছের দাম দিয়ে কিনবো এটাতে কোনো মানে প্রবলেম নেই। আর খুব ভালো, একদম ফ্রেশ, বুঝতেই পারছো। আর আমি এখন ঝটপট করে ভেজে নিচ্ছি। আর এখনও কিন্তু অনেকগুলো মাছ রয়েছে, কয়েকটা সিলভার কার্প মা ধরেছে পুকুর থেকে। আর মা তো প্রচণ্ড অসুস্থ এখন ইদানিং, মানে কোলেস্টেরল বেড়ে গেছে, কোলেস্টেরলের জন্য মাথা ঘুরছে, আরও কী কী সমস্যা হচ্ছে, তাই জন্য ডক্টরের কাছে যাবে হয়তো কাল কলকাতাতে। তো আমি এখন রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আজকের কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আরেকটা তরকারি বানাবো, সেটা হলো শাক ভাজা। কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত তো স্নান করিনি, ঝটপট করে না করলে হবেই না। মা এখানে শাকগুলো কেটে রেখেছে পরিষ্কার করে ধুয়ে, আর এগুলো আমি এখন মানে রান্নার জন্য বেছেও নিয়েছি। এবার শুধু একটু কুচে নেবো ছোটো ছোটো করে, আর একটু ব্যাস। এখানে কিন্তু পূর্ণিমা শাকও রয়েছে, দেখো এই শাকগুলো পিয়ালিতেও ছিল, আর এদিকটাতেও রয়েছে। আমাদের এদিকটাতে বেশি পাওয়া যায় ওদিকের তুলনায়। তো চলো রান্নাটা ঝটপট করে করি। তারপর সোজা এখন সন্ধে হয়ে যাওয়ার মুখে আমি আবার ঘুম থেকে উঠে একটা কাজ করছিলাম, কাজটা করে নিয়ে আবার জল আনতে গেছিলাম। জল নিয়ে এসে এই যে একটু মাঠের দিকে যাচ্ছি হাওয়া খেতে। তো গাছে দেখতে পাচ্ছ পড়ে আছে সামনেই, কারণ ঝড়ে, সেই রেমাল ঝড়ের জন্য চারদিকে তো গাছ পড়ে আছে। এদিকটাতে তোমাদের দেখানো হয়নি, তাই চলে এসেছি মাঠের দিকটাতে। দেখো পুরো জল জমে আছে এখানে, কারণ এই জমিটা অনেকটা নিচু, কারণ এই জমি থেকে জেসিবি গাড়িতে মাটি তুলে নেওয়া হয়েছে অনেকটা। আর এটা আমাদের বাড়ির পাশেরই জমি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলার দৃশ্যটা। তো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে একটা নতুন বাড়িও হয়েছে আমার ভাইপোদের। তো চারদিকে পুরো থমথমে, এখন সন্ধ্যের দিকটা, মাঠে একটাও গরু ছাগল নেই। তো
তোমরা হয়তো বুঝতেই পারছো খুব কম রয়েছে, সব গরু নিয়ে বাড়ি চলে গেছে। মানে আমি এমন একটা সন্ধ্যেবেলার দিকে এসেছি, এখন গরু ছাগল মাঠে থাকবেই না, পুরো সন্ধ্যের আগের স্টেপ এটা। আর এখানে গাছটা পুরো কাত হয়ে পড়ে যাচ্ছে, এটা কিন্তু খই ফলের গাছ। আর অনেক বছর হলো খই ফল তেমন একটা খাওয়া হয় না, কারণ আমাদের বাড়িতে 3-4টে খই ছিল, এতটা মিষ্টি মানে খই গাছটা ছিল, মানে খই ফলটা, তার কারণে পাড়ার সব লোকজন আসতো প্রতি বছর খই খেতে। কিন্তু আর বেশ মোটা ছিল, যে কোনো মানে গাছটা এমনভাবে হেলেছিল তো যে যে কোনো বয়স্ক লোক হলেও আমাদের গাছে উঠতে পারতো। আর এবছর জানি না কাদের বাড়িতে খই ফল রয়েছে, খই এখন হয় কি গরমকালে হয় সেটাও ভুলে গেছি, জাস্ট কিচ্ছু মনে নেই। আর এই গাছটা তো পড়েই উল্টে আছে, এটার আর কী দেখাবো, চারদিকে মাটি ফেটেই গেছে গরমে, যা গরম পড়ছে পুরো মাঠেই, তাই মাটি ফেটে যাচ্ছে, বুঝতেই পারছো। এখানে কিন্তু কদিন আগে চাষ হয়ে গেছে, ধান তুলে নিয়েছে। তো চলো এখন এক জায়গায় যাচ্ছি, আমাদের পেয়ারা গাছে। আর এই পেয়ারা গাছে কিন্তু আমি অনেকবারই উঠেছি, তোমরাও দেখেছো, পেয়ারা নামানোর জন্যে। বেশ মোটা মোটা পেয়ারা হতো পাকা পাকা, সেই গাছটাও ঝড়ে ফেলে দিল। মানে আমাদের যা কিছু ভালো ভালো জিনিস কেউ সহ্য করতে পারে না, পাড়ার লোকজনও সহ্য করতে পারে না, তারপরে প্রকৃতিও সহ্য করতে পারলো না, দেখো সব পড়ে উল্টেই গেছে। কিন্তু গাছে কয়েকটা পেয়ারা রয়েছে বলে এখনও পাকেনি, তো সেই কারণে গাছটা কাটা হয়নি, এবার কাটা হবে কয়েকদিনের মধ্যেই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে জানিও। চলো এবার বাড়ির দিকে যাই। তারপর বন্ধুরা আমি রান্না করতে করতে সোজা চলে এলাম এখন দোকানে, কারণ রান্নাটা আজকের হচ্ছে বুঝতেই পারবে, বাড়িতে গেলে তোমাদের শেয়ার করব। আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল সন্ধ্যে থেকে যে আমি এক্ষুনি কিছু খাবো, মানে বাড়িতে তেমন কিছু নেই মুড়ি ছাড়া, আর বাচ্চার তো কোনো কিছু নেই, আমরা এতদিন ছিলাম না, সবে মাত্র কাল এলাম, সেই কারণে কোনো খাবার দাবার কিছু কেনা হয়নি। আমার কাছে কয়েকটা কেক ছিল, সেই কেকগুলো আজকে সকাল পর্যন্ত খেয়েছে, তারপরে এখন তো খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু সোজা চলে এলাম। এমনি সবারও একটু টিফিন হয়ে যাবে, একটু বিস্কিট নিয়ে নেব, তো সেই কারণে বিভিন্ন রকমের মানে ফাস্টফুড রয়েছে, তবে নেব না, যেটুকু দরকার সেটুকুই নেব। আর এসব লজেন্স ফজেন্স তো মেয়েকে খুব একটা খাওয়াই না, কিন্তু ভীষণ জেদ করে বন্ধুরা, মানে খাওয়ার জন্য, লজেন্স খাওয়ার জন্য প্রচুর জেদ করে, তাই জন্য ওকেও পর্যন্ত আমি দোকানে নিয়ে আসতে পারি না। দোকানে নিয়ে আসলেই শুধু বলবে আমি কাঠি লজেন্স খাবো, এই সেই খাবো, সে প্রচণ্ড রকমের বাহানা। তো বৌদি এখানে বসেছিল আর দাদাই দিচ্ছিল, লেটও হচ্ছিল আমাদের, কারণ অনেকক্ষণ পরে আসলো দোকানদার দোকানের মধ্যে, সব গরমে তো আর দোকানের মধ্যে থাকা অসম্ভব ব্যাপার, সব বাইরে যে যার মতো রাস্তায় রোডে বেরিয়ে বসে আছে। এবার আমার বিস্কিটটা আর আমার মদন ভাজাটা দিয়ে দিলে নিয়ে চলে যাব, ঠিক আছে, আমারটা সবে দিচ্ছে আর কি। তো তোমরাও কে কে আমার মতো মদন ভাজা প্রিয় অবশ্যই জানিও। দেখো আমার বিস্কিটটা দিয়ে দিয়েছে, এই যে মেরি বিস্কিটটা নিয়ে নিচ্ছি। তো তারপর বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই যে এসে মাত্র মদন ভাজা খাওয়া শুরু করে দিয়েছি, অল্প করেই নিয়েছিলাম, যদিও এটা আমি একা খাবো, আর মা তেমন খায় না ভাজা, আর মেয়েকেও দেবো না। আর তারপর দেখো এই যে রান্না করতে করতে চলে গেলাম বললাম না, এখানে কিন্তু কুমড়ো আর কলা একসাথে ভেজে নিয়েছি, একটা কলা দিয়েছিলাম আর কুমড়ো জাস্ট একটুখানি ছিল, ওবেলায় রান্না করলাম সেই কুমড়োটা, তো সেইটুকুটাই রেখে দিয়েছি, ভেজে নিয়েছি। আর বেশি কড়কড়ে করে ভাজি না, বাবার তো শরীর খারাপ। তারপর এই যে এখানে মাছের টক করেছি কচু দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো জানিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব